রাম বিশ্ববিদ্যালয় রহিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলতেছেন যে স্যার আমি তো আমার বিশ্ববিদ্যালয়ে আমার শালীকে নিয়োগ দিতে পারলাম না, আপনি একটু নিয়োগ দিয়ে দেন। পরে আবার রহিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার বললো কি রাম বিশ্ববিদ্যালয়কে স্যার আমার শ্যালককে একটু নিয়োগ দিয়ে দেন। এত মনোযোগ দিয়ে পত্রিকা পড়তাছস? আরে পত্রিকার তো একটা বিরাট খবর আছে। কি খবর? বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারেরা সব আত্মীয় স্বজন নিয়োগ দিয়ে বসে আছে। যা বেটা, এই ধরনের কোনো ঘটনাই ঘটে না, এগুলা ভুয়া খবর। আরে বড় খবর না, নাম সহ দিছে এই দেখ। বিশ্ববিদ্যালয়ের নাম সহ দিছে? হ্যাঁ, এগুলো তো বিশ্ববিদ্যালয়তে হয় না, এরকম ঘটনা ঘটে গেছে। কয়টা আরে বিশ্ববিদ্যালয়ের নাম আছে? বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে। তাই নাকি? যেমন? যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তারপরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নাম যা আইছে কইতাছস, তো কোন কোন বিশ্ববিদ্যালয়ের নাম আইছে? আরে বেটা, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম আছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম আরো নাম আছে, বেশ কয়েকটা নাম তো আছে। বেশ কয়েক রিনাউন্ড বিশ্ববিদ্যালয়গুলোর নাম আছে, তারপরে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের নাম আছে এবং বরিশাল, উপাচার্যদের নাম আছে। আহ, বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনেকগুলা। আচ্ছা শুন, আচ্ছা এই যে বিশ্ববিদ্যালয়গুলির যে ভাইস চ্যান্সেলর স্যার যারা আছেন, তো তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ প্রায়ই আসে আমাদের জাতীয় দৈনিকে বা খবরে বা টিভিতে নিউজে আমরা দেখি যে রাম বিশ্ববিদ্যালয় রহিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলতেছেন যে স্যার আমি তো আমার বিশ্ববিদ্যালয়ে আমার শালীকে নিয়োগ দিতে পারলাম না, আপনি একটু নিয়োগ দিয়ে দেন। পরে আবার রহিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার বললো কি রাম বিশ্ববিদ্যালয়কে স্যার আমার শ্যালককে একটু নিয়োগ দিয়ে দেন। মানে নিজে না পারলেন তো মানে ইন্টারসেকশন করে। ইন্টারসেকশন মানে আসলে বিসি স্যারের তো আসলে অনেক উচ্চ মানের, হ্যাঁ হ্যাঁ, অনেক উচ্চ পর্যায়ের লোকজন। ওনারা আসলে মানে সরাসরি কোনো বিষয় আর কি যে হ্যান্ডেল face করতে চান না, handle হ্যান্ডেল করতে করতে চায় না। চান না। তারপরে অনেকে নিজের ছেলেদেরকে নিজের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে, যেরকম এই পটুয়াখালীতে এই ধরনের ঘটনা ঘটছে। শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই তো ধরনের এই ঘটনা দিক থেকে ঘটছে। কিন্তু আমরা অনেক শান্তিতে আছি। না, এই দিক থেকে মানে একটা যে জিনিসটা ভালো লাগে আর কি। হ্যাঁ, কারণ আমি এই ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক গর্ববোধ হয় যে এই ধরনের কোনো কলঙ্ক, এটা কিন্তু একটা কলঙ্কিত বিষয়। অবশ্যই কলঙ্কিত একটা বিষয়। ইউনিভার্সিটি শিক্ষা ক্ষেত্রে এটা মানে সর্বোচ্চ পর্যায়ে যদি সেখানে যে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া মানে কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত বা যে কোনো ধরনের মানে যদি একটু অন্যরকম হয়, তাহলে এটা কিন্তু পুরো জাতির শোন, উপরে প্রভাব প্রত্যেকটা ফেলতে পারে। প্রত্যেকটা বিষয়ের একটা ভিত্তি লাগে। তো এই যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যে ভিত্তিটা, এক একটা ভবনের ভিত্তিগুলা দেখছস কত স্ট্রং, ঠিক তেমনি অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেকশনগুলি আছে যারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন আছে প্রশাসন আছে, বা যে তো নিয়োগপ্রাপ্ত হ্যাঁ হয় হ্যাঁ যারা, তাদের তারা ভিত্তিটাও কিন্তু সেই ভিত্তি। স্ট্রং। হ্যাঁ, তো এই জন্য কি করে তারা আর এই ধরনের কোনো নিয়োগ টিয়োগ দেয় না। তো এই দিক থেকে তো আমরা অবশ্যই সুখে আছি যে আমাদের বিশ্ববিদ্যালয় কলঙ্ক মুক্ত। অনেক। কেউ বলতে পারবে না যে না না, আমাদের এই কেউ বলতে পারবে বিশ্ববিদ্যালয়ে। না এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিয়োগ বাণিজ্য, কোনো ধরনের ভর্তি বাণিজ্য, হ্যাঁ, কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বলতে এখানে কিছু নেই। নাই, এখানে এত শুরু সুশৃঙ্খল। থেকে আদ্যবধি হ্যাঁ, নাই। শুরু থেকে অদ্যাবধি নেই, কেউ কোনো দিন কোনো একটা প্রমাণ দিতে পারবে না। না 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 না, এখানে এটা যদি কেউ প্রমাণ করতে পারে, হুম, তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতে রাজি আছি। কি ধরনের চ্যালেঞ্জ? যে কোনো ধরনের চ্যালেঞ্জ। এই বিল্ডিং থেকে লাভ দিতে পারবি? বিল্ডিং থেকে লাভ দিতে পারবো কি? এই বিল্ডিং এর সবচেয়ে উঁচু বিল্ডিং তো এটাই মনে হয়, নাকি আরো আছে? থাকতে পারে, আমরা তো এই জানি না। সবচেয়ে উঁচু যেটা আছে ওটা ছাদেরতে লাভ দিতে পারবো, যদি কেউ প্রমাণ করতে পারে এই বিশ্ববিদ্যালয়ে হুম, এক পয়সা দেয়া কেউ চাকরি নিছে, বা কেউ এই ভর্তি হয়েছে। কেউ ভর্তি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, মানে কোনো ধরনের আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ভাইস চ্যান্সেলর স্যারের? বা কোন চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলরের? চ্যান্সেলরের আত্মীয় স্বজন, চ্যান্সেলরের 14 গোষ্ঠীর কেউ এখানে চাকরি করে না। পরিচিত কেউ হয় শুরু না। থেকে একবারে শামসুর রহমান স্যার থেকে শুরু করে হ্যাঁ, অদ্যাবধি যে স্যার আছে, কোনো স্যার কিন্তু এই ধরনের ফেভার করে নাই। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু এটা আমাদের তাহলে এটা সৌভাগ্য। আমাদের আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, এটা আমাদের এটা গর্বের আমরা বিষয়। আমরা এই গর্ব ধরনের করতে কোনো পারি। হয় নাই। আজকে পর্যন্ত 2006 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো এই কলঙ্ক ধরনের নাই। কোনো কলঙ্ক নেই। মানে অন্তত নিয়োগ নেয়া কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সাংবাদিক বলতে পারবে না যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ বাণিজ্য হয়েছে বা কোনো ভাইস চ্যান্সেলর স্যার
তার পরিচিত কোনো আত্মীয় কোনো তার কাছের কোনো 14 গোষ্ঠীর কেউ না, নিয়োগ না, দিছে না। অসম্ভব নেভার, কখনোই কোনোদিনই করে নাই।